আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের পদার্থবিজ্ঞান যে নতুন বইটা ২০২৫ সালে দেওয়া হবে, এই নতুন বইটা কিরকম এবং কি, কি বিষয় পড়তে হবে তা নিয়ে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো তোমরা নিশ্চয়ই জানো যে পুরাতন কারিকুলাম অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে নতুন কারিকুলাম দিয়েছিল, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। ঠিক আছে? তো দশম শ্রেণীর জন্য তোমাদের হচ্ছে আলাদাভাবে হচ্ছে একটা সিলেবাসও দেওয়া হবে, যাতে করে তোমরা ১ বছর পড়াশোনা করে অর্থাৎ এসএসসি পরীক্ষা ২০২৬ সালে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের পদার্থবিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে কি, কি বিষয় পড়তে হবে বা পাঠ্য বিষয়গুলো কি সেগুলো জানাবো তোমাদেরকে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য। সেটি হচ্ছে যে তো তোমরা ইতিমধ্যে এসিএস ফিচার স্কুলের নাম শুনেছো এবং এসিএস ফিচার স্কুলে কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং তোমাদের হচ্ছে ৫ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। জাস্ট লিঙ্কে প্রবেশ করার পর তোমরা হচ্ছে এই পেজে চলে আসবে। এখানে মোবাইল থেকে কিন্তু করতে পারো। আমি কিন্তু মোবাইলেই রয়েছি। তো এখানে কিন্তু আসার পর তুমি হচ্ছে যে ক্লাস 10 বিজ্ঞান এখানে লেখা আছে, এখানে ক্লিক করবা। যেহেতু তুমি ক্লাস 10 এ উঠবা ২০২৫ সালে, তাই না? তো এখানে লেখার পর তুমি হচ্ছে এখানে যেটি করবা এই ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে? বিস্তারিতভাবে এবং কারা ক্লাস নিবে, কি, কি সুবিধাগুলো পাচ্ছ এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন কিন্তু নিচে দেখতে পাবা এবং প্রশ্ন যে আনসার সহ সেটা কোর্সটি কিভাবে করব, কি, কি সুবিধা বা কি, কি এনরোল করব কোর্সটি সবকিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, ভর্তি হতে হবে তোমাদের। এর জন্য ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তো একটু নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পর যেখানে একটা ফোন নাম্বার দিলেই হবে। তো ফোন নাম্বারটি দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা। ঠিক আছে? তো তোমার ফোন নাম্বারে ৬ সংখ্যার একটা ওটিপি যাবে। ওটি বসিয়ে দিয়ে তুমি তথ্য দিয়ে এখানে হচ্ছে তুমি ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর তুমি হচ্ছে তোমার পছন্দের মতো যেকোনো একটা কোর্স হচ্ছে এনরোল করে ফেলবা। আচ্ছা, কি, কি বিষয় বিশেষ করে পড়ানো হবে? যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের বাংলা, ইংলিশ এবং জেনারেল ম্যাথ ছাড়াও কিন্তু হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু থাকতেছে। ঠিক আছে? তো যাই হোক, এটা করলে তোমাদের হচ্ছে আলাদাভাবে কোনো ধরনের কিন্তু এই যে টিউশন বা হচ্ছে প্রাইভেট এগুলো কিছুই পড়তে হবে না। জাস্ট এই কোর্সগুলো কিন্তু পড়লেই এনাফ এবং তোমাদের জন্য আলাদাভাবে রেকর্ডেড ক্লাস এবং ব্যাকআপ ক্লাস কিন্তু থাকতেছে। ঠিক আছে? এবং সাপোর্ট তো থাকতেছেই। সবকিছুই থাকতেছে। তো যারা এখনো ভর্তি করে নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, সূচিপত্র তোমাদেরকে দেখে আসলে মূলত পদার্থবিজ্ঞানের সূচিপত্রের মধ্যে কি, কি বিষয় পড়তে হবে। ঠিক আছে? তো ১ম অধ্যায় যেমন ভৌত রাশি এবং পরিমাপটা রয়েছে, ২য় অধ্যায় গতি, বল, ৩য় অধ্যায়, তাই না? ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি এবং ৫ম অধ্যায় পদার্থের অবস্থা, চাপ এবং ৬ষ্ঠ অধ্যায় বস্তুর উপরে তাপের প্রভাব। ঠিক আছে? এবং ৭ম অধ্যায় তরঙ্গ ও শব্দ, ৮ম অধ্যায় আলোর প্রতিফলন, ৯ম অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ এবং ১০ম অধ্যায় স্থির বিদ্যুৎ। ঠিক আছে? একাদশ অধ্যায়ে চল বিদ্যুৎ, দ্বাদশে তোমাদের বিদ্যুৎ চৌম্বকীয় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক বিন্যাস। চতুর্দশে হচ্ছে জীবন বাস্তব, বাঁচাতে পদার্থবিজ্ঞান। তো যাই হোক, তোমাদের হচ্ছে তো সবগুলো অধ্যায় পড়তে হবে না। তোমাদের জন্য অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে, এটা পরবর্তী সময়ে দশম শ্রেণীর জন্য। ওই সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে বার্ষিক অর্থাৎ এসএসসি পরীক্ষা হবে আর কি। যেহেতু তোমরা ১ বছর সময় পাচ্ছ, ঠিক আছে? তোমরা ক্লাস 9 তো আর এটা পড়োনি। কাজে তোমরা দশম শ্রেণীতে এর জন্য যে সিলেবাসটা দেওয়া হবে ওই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর বইয়ের ভিতরটা যদি আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমাদের বই। ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে মূলত পুরাতন কারিকুলাম অনুযায়ী যে বইগুলো এবং কিছু, কিছু বই কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে। সেগুলো তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।